ফিরহাদ হাকিমকে বলছি, ফিরহাদ হাকিমের যদি দম থাকে, বুকের পাটা থাকে, একজন সনাতন ধর্মপ্রেমী মানুষকে, হিন্দুদেরকে কলকাতা শহরে উনি প্রকাশ্যে ধর্মান্তকরণ করে দেখান, ওনাকে তার পাল্টা জবাবটা দেবো। যে ওনার মা মনিকা চক্রবর্তী ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি, উনি কি দুর্ভাগ্যজনকভাবে হিন্দু হয়ে জন্মেছিলেন? ববি হাকিম আগে এই প্রশ্নটা ওনার স্ত্রীকে গিয়ে করুন, যে ওনার যাকে উনি বিবাহ বন্ধনে, বিবাহ পরিণয়ে যার সাথে আবদ্ধ হয়েছেন, তিনি কি ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি? উনি কি মহাপাপ করেছেন বা দুর্ভাগ্যজনক? ববি হাকিম আগে এই কথাটা কি ওনার দলের নেত্রী সুপ্রিমো, যার নির্দেশে উনি এই কাজগুলো করে মুসলমান ভোট কনসলিডেট করতে চাইছেন, সেই মমতা ব্যানার্জিকে গিয়ে জিজ্ঞাসা করুন যে মমতা দেবী, আপনি হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মে দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন। আর সর্বোপরি ওনার দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে গিয়ে আগে ববি হাকিম জিজ্ঞাসা করুন যে উনি ব্যানার্জি হয়ে কি দুর্ভাগ্যজনক হয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে জন্মগ্রহণ করেছেন, এটা আগে উনি প্রশ্ন করুন। ওনার এই চ্যালেঞ্জ, ওনাকে আমি পাল্টা চ্যালেঞ্জ করছি, উনি ক্ষমতা থেকে আমাদের ইসলাম কবুল করিয়ে দেন। বাংলা না মিনি পাকিস্তান? না, উনি তো মিনি পাকিস্তান করতে চেয়েছিলেন, কিন্তু ওনার এই মিনি পাকিস্তানের স্বপ্নটা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি সফল হবে না। এবং আমরা যতদিন বেঁচে আছি, আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত, আগামী 100 বছরে এবং আগামী শতাধিক বছর পর্যন্ত যতদিন বাঙালি হিন্দুরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে চলবে, গোপাল মুখোপাধ্যায়ের আদর্শে চলবে এবং সর্বোপরি নীলমল চন্দ্র চট্টোপাধ্যায়দের আদর্শে চলবে, ততদিন পর্যন্ত বাঙালি হিন্দু কখনো মিনি পাকিস্তান হতে দেবে না। উর্দু কবে বলছেন আপনি? কোনোদিনই বলবো না। কেন বলবেন না? বলবো না। 50% বাঙালির মধ্যে আপনি পড়বেন না? না, পড়বো না। তার কারণ উর্দু ভাষা আমাদের ভারতবর্ষের রাষ্ট্রভাষা নয়, ভারতবর্ষের সেই অর্থে কোনো রাষ্ট্রভাষা নেই। ফিরহাদ হাকিম কি বলেছেন? ফিরহাদ হাকিমের 30% মুসলমান ভোট ব্যাংক সর্বস্ব একটা রাজনৈতিক দল, তারা আগে তাদের ভোট ব্যাংকের রাজনীতি করুন। হ্যাঁ, ফিরহাদ হাকিম কথাও বলেছেন যে উনি ঘটা করে দুর্গা পুজো করেন, কালী পুজো করেন। তা উনি তো একজন মুসলমান বলছেন, উনি তো সৌভাগ্যজনক বলছেন যে উনি মুসলমান। ওনার কোরআন হাদিস কি ওনাকে মূর্তি পূজা করার অনুমোদন দেয়? আমি জিজ্ঞাসা করতে চাই আপনার ক্যামেরার মাধ্যমে সমস্ত মুসলমান ভাইদের কাছে, যে কোরআন হাদিস যারা মানে, যারা ইসলামকে সচ্চা ইসলাম কবুল করেছে, তারা কি মূর্তি পূজাকে মানে, মূর্তি পূজাকে শ্রদ্ধা করে, না মূর্তি পূজা কাফেরোচিত কাজ বলে মনে করে? তাহলে যদি উনি দুর্গা পুজো করে থাকেন, কালী পুজো করে থাকেন, তাহলে উনিও তো কাফেরের পর্যায়ে পড়লেন, উনি মুশরিক হলেন। তাহলে ইসলাম থেকে কবে ববি হাকিমকে মুসলমান ধর্মগুরুরা বহিষ্কার করছে নাকি সেটা আগে বলুন। কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও কেন বলছি? ববি হাকিমের এমনি গায়ের রং কালো, এবং তার থেকেও বড় কথা ওনার যে মানসিকতা, সেইটা হলো কালো, অন্ধকারাচ্ছন্ন। তাই জন্য ওনার কালো হাত ভেঙে ঘুরিয়ে দেওয়ার কথা। আপনি সাম্প্রদায়িকের কথা বলেন, উনি কি সাম্প্রদায়িক প্রশ্ন তুললেন সাংবাদিকদের? ববি হাকিম নিজে আপাদমস্তক একজন সাম্প্রদায়িক ব্যক্তিত্ব। ববি হাকিমের মতো একটা সাম্প্রদায়িক ব্যক্তিত্ব, হামিদুর রহমানের মতো একটা সাম্প্রদায়িক ব্যক্তিত্ব, হুমায়ুন কবিরের মতো একটা সাম্প্রদায়িক ব্যক্তিত্বকে যে রাজনৈতিক দল পোষণ করে এবং জেহাদি তৈরির ফ্যাক্টরি বানিয়েছে যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা আগে বলুক যে তারা সাম্প্রদায়িক কি অসাম্প্রদায়িক। একদিকে রাম মন্দিরের বিরোধিতা করে, অন্যদিকে দীঘায় জগন্নাথ মন্দিরের কথা বলে ভণ্ডামি করা ছাড়া মমতা ব্যানার্জি আর কিছু করতে পারেননি।